হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। ফাইনালি WBSSC গ্রুপ সিডি এর এক্সাম ডেট পাবলিশ হয়ে গেল। এতদিন তোমরা যেই ডেটের জন্য অপেক্ষা করছিলে, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলে, সেটা অফিসিয়াল ডেট রিলিজ করে দিল। আমি তোমাদের বলেছিলাম যে কিছুদিন একটা ভিডিও করে বলেছিলাম যে এটা ফেব্রুয়ারিতে হবে না, এই এক্সামটা ফেব্রুয়ারিতে হবে না, এটা মার্চের প্রথম উইকেই হবে। একদম সেটাই হলো। দেখে নাও, ক্লার্কের এক্সাম 1 মার্চ 12টার থেকে স্টার্ট হবে, ফার্স্ট মার্চ 2026 12টার থেকে, এবং গ্রুপ ডি এর এক্সাম 8 মার্চ 12টার থেকে স্টার্ট হবে। এবং তোমাদের ডিউরেশনটাও দিয়ে দিয়েছে, এক্সামের টাইম কতক্ষণ, 1 ঘন্টা 50 মিনিট, মানে 60 নাম্বারের জন্য 1 ঘন্টা 50 মিনিট তোমাদের দেওয়া হয়েছে, এবং 40 নাম্বারের জন্য 1 ঘন্টা 20 মিনিট তোমাদের দেওয়া হয়েছে। মানে তোমরা ওখানে হাসতে খেলতে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? মানে তোমরা চা খেতে পারবে, বিভিন্ন জায়গায় ঘুরেও আসতে পারবে। যাই হোক, এত সময় দেওয়াটা আমি মনে করি না ঠিক হয়েছে। যাই হোক, দিয়েছে, কিছু করার নেই এখন। আর এটা পাবলিশ হয়েছে 29 তারিখ। আমার একটু ভিডিওটা করতে লেট হয়ে গেল। যাই হোক, তোমাদের আমি সিলেবাসের পরিবর্তন হয়েছে কিনা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, সিলেবাসের সেরকম খুব একটা বেশি পরিবর্তন হয়নি, অল্প কিছু পরিবর্তন হয়েছে। যেমন দেখো, যেটা তোমাদের গ্রুপ সি এর এক্সামটা যে আছে, সেটা জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে, কনস্টিটিউশন থেকে থাকবে, এনইপি থেকে থাকবে, জেন্ডার অ্যাওয়ারনেস থেকে থাকবে, বেসিক কম্পিউটার নলেজ থাকবে, তারপর ট্রেডিশনাল যেটা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে সেটা কিছু থাকবে, কিছুটা পার্ট থাকবে, ইনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস থাকবে, কারেন্ট ইকোনমিক্স অ্যাফেয়ার থাকবে, স্পোর্টস থাকবে, আর ইনোভেশন আর ইনভেনশন থেকে, সায়েন্সের কিছু ইনোভেশন ইনভেনশন থেকে কোশ্চেন থাকবে। ওকে, নেক্সট ইংলিশ থেকে কি থাকবে? ইংলিশ থেকে গ্রামারের পার্টটা, প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল, এগুলো থাকবে, বেসিক যেটা গ্রামার। তারপর সিনোনিম, অ্যান্টোনিম, ভোক্যাব, স্পেলিং চেক আর সেন্টেন্স স্ট্রাকচার থাকবে। ওকে, লজিক্যাল রিজনিং থেকে কি থাকবে? রিজনিং থেকে সিরিজ, সিকোয়েন্স, এগুলো থাকবে। ক্লাসিফিকেশন, সিমিলার ওয়ার্ডের ক্লাসিফিকেশন থাকবে, আর প্রপোর্শন থাকবে, ম্যাচিং থাকবে, পাজল থাকবে। আর অ্যারিথমেটিক থেকে এলসিএম, এসএফ, সিম্পলিফিকেশন, রেশিও, প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ফ্র্যাকশন, সিম্পল ইন্টারেস্ট, এই কয়েকটা থাকবে। ঠিক আছে, তোমরা এই সিলেবাসটা ভালো করে একটু দেখে নিও। আর গ্রুপ ডি এর এটা একটু আপডেট করেছে। গ্রুপ ডি এর দেখো, গ্রুপ ডি এর যেটা জেনারেল অ্যাওয়ারনেস থেকে কি কি থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন মানে পলিটিক্স থেকে থাকবে, স্ট্র্যাটেজিকেও থাকবে, স্পোর্টস থাকবে, এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি থাকবে। মানে তোমরা যদি গ্রুপ সি এর জন্য কেউ পড়ো, গ্রুপ ডিটাও কিন্তু অটোমেটিক হয়ে যাবে। ওকে, আর তারপর দেখো, রিজনিং থেকে কি থাকবে, সিরিজ, সিকোয়েন্স থাকবে, তারপর ক্লাসিফিকেশন থাকবে, প্রপোর্শন থাকবে, ম্যাচিং থাকবে, ব্লাড রিলেশন থাকবে। একদম মোটামুটি তোমরা বলতে পারো গ্রুপ সি এর মতোই, কিছু কিছু জিনিস খালি বাদ আছে। ওকে, অ্যারিথমেটিক থাকবে। অ্যারিথমেটিক থেকে কি কি থাকবে? এভারেজ, পার্সেন্টেজ, এলসিএম, এসএফ, রেশিও, প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট। দেখো, এই যে গ্রুপ ডি এর যে এক্সামটা হবে, এটা 40-40-এর মধ্যে হবে। 40-এর জন্য তোমাদের কত টাইম দেওয়া হয়েছে? 40-এর জন্য তোমাদের টাইম দিয়েছে 1 ঘন্টা 20 মিনিট। আর তোমাদের 60 মার্কসের জন্য যেটা পরীক্ষা হবে, গ্রুপ সি মানে যেটা ক্লার্কের জন্য পরীক্ষা হবে, সেটা হবে তোমাদের 1 ঘন্টা 50 মিনিটের জন্য, প্রায় 2 ঘন্টায় দিয়ে দিয়েছে। যাই হোক, অনেক টাইম, ঠিকঠাক পরীক্ষা দিতে পারবে। আরেকটা কথা বলে রাখি, এই যে গ্রুপ সি এর যে এক্সামটা হবে, গ্রুপ সি এর যে সিলেবাসটা থাকবে, এটা 10 স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকবে, গ্রুপ সি মানে যেটা ক্লার্কের। আর যেটা তোমাদের গ্রুপ ডি এর এক্সামটা হবে, গ্রুপ ডি এরটা 8 স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকবে। যারা যারা পরীক্ষা দিচ্ছ বা যারা যারা পরীক্ষা দিবে, অবশ্যই ভালো করে দেখে নাও এই সিলেবাসগুলো। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে তোমাদের জন্য আমি ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে, আর এই যে লাস্ট 30 দিনের মধ্যে কি কি টপিক তোমাদের কভার করতে হবে, ইম্পর্টেন্ট টপিক কভার করতে হবে, সেটার জন্য একটা সেপারেট ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আর 30 দিনের কি রকম তোমার স্ট্র্যাটেজি থাকতে হবে যাতে তুমি এক্সাম কোয়ালিফাই করতে পারো, সেটার জন্য আমি একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা নতুন নতুন আপডেট
অবশ্যই পেতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, বাই।